নাও কোয়েশ্চেনটা দেখি আমরা সবাই একটু। Slow language development in children is likely to prove disappointing to their parents. Slow language development in children is likely to prove disappointing to their parents. আচ্ছা, এখানে আমি একটু বুঝাই দেই, সেন্টেন্সটা বুঝাই দেই। এই যে কোনো বাচ্চার মধ্যে ভাষার দক্ষতাটা তৈরি হয় একটু সময় নিয়ে, স্লো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই যে এটা ইজ লাইকলি টু প্রুভ ডিসঅ্যাপয়েন্টিং টু দেয়ার প্যারেন্টস। তার মানে প্রুভ ডিসঅ্যাপয়েন্টিং মানে হলো এটা প্রমাণ করে বা এটা দেখায়, এবং এটা হলো সম্ভাবনা আছে। দেখো এই যে এখানে কিন্তু একটা ওয়ার্ড আছে লাইকলি, সম্ভাবনা আছে, এটা মনে হওয়ার সম্ভাবনা আছে বা প্রমাণ করার সম্ভাবনা আছে যে এটা হলো ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক। কাদের জন্য? কাদের কাছে? টু দেয়ার প্যারেন্টস। ব্যাখ্যাটা বোঝা গেছে সবার না? রাইটার রাইটার যেটা বলছে যে হ্যাঁ এটা ডিসঅ্যাপয়েন্টিং কিনা, এটা ডিসঅ্যাপয়েন্টিং কিনা এটা আমরা দেখব। এই যে parents implicit theories of their children's language development will determine at what ages they will be willing to make various corrections in their children's speech. আচ্ছা, এটা হলো, এখানে কিন্তু একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু প্যারেন্টসদের কোনো অপিনিয়ন না। কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা কাকে নিয়ে? এই যে এখানে একটু আপনাকে বুঝতে হবে, কোয়েশ্চেনটা বুঝতে হবে, কোয়েশ্চেনটা কি বলছে এটা বুঝতে হবে। হলো প্যারেন্টসদের মতামত এখানে আছে, তাই না? যে হ্যাঁ আমি এটাতে ডিসঅ্যাপয়েন্টেড। প্যারেন্টসটা বলছে আমি এটাতে ডিসঅ্যাপয়েন্টেড যে আমার বাচ্চা কি করছে না, স্লো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শো করছে, স্লো ল্যাঙ্গুয়েজ, এটাতে আমি ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে আমরা চলে যাই যে এইটা ওটাকে সাপোর্ট করছে কিনা, যে প্যারেন্টসদের অপিনিয়ন দিচ্ছে কিনা। না স্যার। না, এখানে দেখছি যে প্যারাগ্রাফ বি তে কি বলছে, এই যে ফার্স্ট implicit theories of intelligence drive the way in which people perceive and evaluate their own intelligence and that of others. তার মানে এটা একটা ইমপ্লিসিট থিওরি, মানে একটা থিওরির কথা বলছে। ইন্টেলিজেন্স থিওরি ড্রাইভ ওয়ে, চালনা করে, ইন উইচ পিপল পারসিভ, লোকজন এটাকে কিভাবে পারসিভ করে, ইভালুয়েট করে, ওন ইন্টেলিজেন্স এন্ড দ্যাট অফ আদার্স, তাদের নিজেদের যে বুদ্ধি এবং অন্যদের বুদ্ধি। অর্থাৎ এখানে একটা থিওরির নাম হলো ইমপ্লিসিট থিওরি, এবং এই থিওরিটা কাদের নিয়ে বলা হচ্ছে? প্যারেন্টসদের থিওরি। এবং অফ দেয়ার, এই থিওরির ফোকাসটা কি? এই যে থিওরি যেটা, এই থিওরির ফোকাসটা কি? অফ দেয়ার চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট উইল ডিটারমিন, এই থিওরিটা ডিটারমিন করে, নির্ধারণ করে at what ages they will be willing, দে মানে হলো এই প্যারেন্টস যারা, তারা কখন আগ্রহী হবে to make various corrections in their children's speech, তাদের বাচ্চাদের যে কথা বলে, বাচ্চারা যখন কথা বলছে এবং ওই কথা বলার সময় তারা কারেকশন দেবে। অর্থাৎ দেখেন, খেয়াল করে দেখেন, এই থিওরি বলছে, প্যারেন্টসদের এই থিওরি বলছে যে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের কথা বলার সময় কখন কারেকশন দেবে, কোন বয়সে তাদের কারেকশন দেবে। ফর এক্সাম্পল, আমাদের বাসায় যারা বাচ্চা কাচ্চা আছে তারা যে ভুলভাল বলছে, আমরা কি তখনই তাদেরকে কারেকশন দেই যে না এটা না এটা বলো, এটা না এটা বলো, এটা বলতে হবে? বলি না। তার মানে একটা সার্টেন একটা এজ আছে, একটা সময় আছে, তখন আমরা কি করছি? কারেকশন, ফিডব্যাক দিচ্ছি। তো ওই যে এটা নিয়ে আবার একটা থিওরিও আছে, সেই থিওরির নাম হলো প্যারেন্টস ইমপ্লিসিট থিওরিস। এই থিওরির নাম হলো প্যারেন্টস ইমপ্লিসিট থিওরিস। আচ্ছা, এবার আসেন কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনের যে আইডিয়াটা, সেই আইডিয়াটার এর আইডিয়াটা কি সেম? এখানে নাই, নট গিভেন হবে স্যার। নো। অর্থাৎ বাচ্চারা কথা যদি স্লো বলে তাহলে প্যারেন্টসরা আনহ্যাপি হয়, ডিসঅ্যাপয়েন্টিং মানে তারা অখুশি হয়। ওই আইডিয়াটা কি এখানে আছে? তানজি বলেন তো।
No, sir. আচ্ছা, ওই আইডিয়াটা এখানে নাই, তার মানে কি আনসার কি নো হবে? Not given. কেন নট গিভেন হবে? নো হওয়ার কথা ছিল না, আইডিয়া তো নাই। স্যার নট গিভেন কেন? ওখানে তো স্যার ইয়েটা বলেই নাই, মানে ওখানে বলছে যে চিলড্রেন প্যারেন্টসদের অভিমত, এটা প্যারেন্টসদের চিন্তা, বাট এখানে এটা একটা থিওরি, এটা এখানে একটা তো ওই থিওরি, ওখানে কথাটা তো এখানে নাই স্যার, সো এটা কেন আছে? এক্স্যাক্টলি, চমৎকার আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ কোয়েশ্চেনের যে আইডিয়াটা, যে প্যারেন্টসরা হ্যাপি হবে কিনা, প্যারেন্টসরা স্লো প্রোগ্রেসে আনহ্যাপি কিনা, প্যারেন্টসরা বাচ্চাদের স্লো প্রোগ্রেসে আনহ্যাপি কিনা, সেটা তো ওখানে কিছুই বলে নাই। তাহলে আমি কিভাবে নো বলি, কিভাবে ইয়েস বলি? তো যখন ইয়েস বা নো কিছুই বলা যায় না, তখন আনসার কি হয়? নট গিভেন। নট গিভেন। যখন ইয়েস বা নো কিছুই বলা যায় না, তখন আনসার হচ্ছে নট গিভেন। ফাইন, এক্সেলেন্ট। আচ্ছা, এর পরেরটা যাই। People's expectations of what children should gain from education are universal. People's expectations of what children should gain from education are universal. সেন্টেন্সটা একটু সুন্দর, কারণ এই যে এই আর ভার্বের সাবজেক্ট কে? আর ইউনিভার্সাল, এই আর ভার্বের সাবজেক্ট কে বলুন তো দেখি? এক্সপেকটেশনস। এক্সপেকটেশনস। এই যে এই এক্সপেকটেশনসটা হলো ইউনিভার্সাল। এই আপনাদের সেন্টেন্সটা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু আপনাদের প্রবলেমটা হলো এই সাবজেক্ট ভার্বের সাথে ম্যাচ করতে পারেন না। এই আর ইউনিভার্সাল মানে হলো এই তাদের এক্সপেকটেশনসটা ইউনিভার্সাল, তাদের প্রত্যাশা, মানে পৃথিবীর সব জায়গায় সবাই একই রকম প্রত্যাশা করে। সেটা কি? সেই প্রত্যাশাটা কি? অফ হোয়াট চিলড্রেন শুড গেইন ফ্রম কি? এডুকেশন। অর্থাৎ বাচ্চারা এডুকেশন থেকে কি গেইন করবে, বাচ্চারা এডুকেশন থেকে কি গেইন করবে, সেটা সব দেশের পৃথিবীর সব জায়গাতে সেম। এই প্রত্যাশাটা সব জায়গাতে সেম। চলে যাই, তাহলে এটা আমরা দেখি তো এই আইডিয়াটা ম্যাচ করে কিনা আমাদের এর আগের আন্ডারস্ট্যান্ডিং। কোনটা কোনটা কিওয়ার্ড এখানে, কোনটা কোন ধরনের কিওয়ার্ড দেখেন তো দেখি। এক্সপেকটেশন, এক্সপেকটেশনসটা, তারপরে রাডার গেইন, আরেকটা আছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল। এই যে দেখেন, এক্সপেকটেশনটা কি? ইউনিভার্সাল কিনা, এটা ইউনিভার্সাল কিনা এটা আমাকে দেখতে হবে না? চলে যান, এবার প্যাসেজে চলে যান। আমরা যেহেতু হুম, আচ্ছা, অ্যাজ মেনশনড আর্লিয়ার, দেখো চমৎকার একটা কানেক্টর, যেটা আগে মেনশন করা হয়েছে। পিপল হ্যাভ এক্সপেকটেশনস ফর ইন্টেলেকচুয়াল পারফরমেন্স দ্যাট ডিফার ফর চিলড্রেন অফ ডিফারেন্ট এজেস। এই যে, এবং আরেকটা কথা আছে, people have expectations of intellectual performances that differ for children of different ages. মানে এক এক ধরনের বাচ্চা, that differ, এই যে পারফরমেন্সটা, এই যে এক্সপেকটেশনটা ভিন্ন ভিন্ন হয় ফর চিলড্রেনদের জন্য এবং ভিন্ন ভিন্ন বয়সের জন্য। তারপরে বলছে হাউ দিজ এক্সপেকটেশনস ডিফার, এবং এই যে প্রত্যাশাটা, এই প্রত্যাশাটা কিভাবে ডিফার করে, আলাদা হয়, ইজ ইন পার্ট, আংশিকভাবে, আ ফাংশন অফ কালচার। এই যে এটা যদি আপনি না বুঝেন, এই সেন্টেন্সের অর্থটা যদি না বুঝেন, ইন পার্ট অফ ফাংশন অফ কালচার, এই সেন্টেন্সের অর্থটা যদি না বুঝেন, তাহলে আপনি আনসার করতে পারবেন না। কালচারের একটা ভূমিকা আছে এখানে। এই যে আমাদের প্রত্যাশাটা যে ভিন্ন ভিন্ন হচ্ছে, এটা কার ভূমিকা? কালচারের ভূমিকা। এবং এক্সপেকটেশনটা কি সেম হলো সারা পৃথিবীতে? সেম? ইয়েস অর নো? ইয়েস। নো। সারা পৃথিবীতে সেম হলো? এই যে হাউ হাউ দিস এক্সপেকটেশনস ডিফার, কিভাবে এটা ভিন্ন ভিন্ন হয়, এই প্রত্যাশাটা যে ভিন্ন ভিন্ন হয়, যে ডিফারেন্ট এজেস ফর ডিফারেন্ট পারফরমেন্সেস, এই যে প্রত্যাশাটা যে ভিন্ন ভিন্ন হয়,
এটা কিভাবে হয়? এটা হলো আংশিকভাবে একটা ফাংশন হয়, একটা ফাংশন হলো কালচারের একটা ভূমিকা। তার মানে এক এক ধরনের কালচারের এক্সপেকটেশন কি থাকে, এক এক রকম থাকে। আর ওখানে কি বলছিল? ওখানে বলছিল ইউনিভার্সাল। দেখছেন এই যে রাডারটা, এই রাডারটা যদি ধরতে না পারতেন, এই যে ইউনিভার্সালটা যদি ধরতে না পারতেন, তাহলে আনসারটা আপনি মিস করতেন। তাহলে এবার বলেন তো দেখি এটা কি হবে? নো স্যার। এটা যে নো হলো আনসারটা, এই ব্যাখ্যাতে কে কে এখনো ক্লিয়ার না যে এই আনসারটা নো হলো? এখনো কে কে ক্লিয়ার না? আমি ক্লিয়ার না স্যার। আচ্ছা, আপনি কি কোয়েশ্চেনটা বুঝেছেন? বলেন তো কোয়েশ্চেনটা কি বলছে? স্যার বাট ওইখানে এক্সপ্লেনেশনটা একটু কনফিউজিং লাগছে। না, কোয়েশ্চেনটা কি বুঝেছেন এটা বলেন, যে আপনি কোয়েশ্চেনটা কি বুঝছেন? মানে পুরো ইউনিভার্সে সবারই একটা এক্সপেকটেশন থাকে যে চিলড্রেনরা এডুকেশন থেকে কিছু গেইন মানে গেইন কি করবে। গেইন করবে? কি গেইন করবে? এই যে হোয়াট শুড গেইন, হ্যাঁ, একই রকমের এক্সপেকটেশন থাকে। আর এখানে এখানে বললো, প্যারাগ্রাফ ই বললো, এই যে পিপল হ্যাভ এক্সপেকটেশনস, এই যে অফ ইন্টেলেকচুয়াল পারফরমেন্স মানে এডুকেশন, যেটা কি হয় ভিন্ন ভিন্ন হয় ফর চিলড্রেন অফ ডিফারেন্ট এজেস। প্রথম কথা হলো এটা সেম না, এটা ভিন্ন ভিন্ন হয়, এক্সপেকটেশনটা ভিন্ন ভিন্ন হয় ডিফারেন্ট এজেস। এবং এবং এই যে এক্সপেকটেশনটা ডিফার করে, ভিন্ন ভিন্ন হয়, প্রত্যাশাটা যে ভিন্ন ভিন্ন হয়, এটা ইনফ্যাক্ট কালচার ডিটারমিন করে। কালচার ডিটারমিন করে, তার মানে এক এক ধরনের কালচারের এক্সপেকটেশনটা কি একই রকম না আলাদা? ভিন্ন। ভিন্ন। তাহলে কোয়েশ্চেন কি বলছে? একই রকম বলছে। একই রকম, ইউনিভার্সাল Yes, বলছে। but- তাহলে আনসার No, কি sir. হবে? ডাইরেক্ট কন্ট্রাডিক্ট Yes, করলো sir. না? সরাসরি কন্ট্রাডিক্ট করলো। যখন এরকম সরাসরি কন্ট্রাডিক্ট করছে তখন আনসার হয়ে যায় নো। কিন্তু এটা একটু ট্রিকি আছে না স্যার? আপনাদের প্রবলেম অবশ্যই ট্রিকি, এটা অবশ্যই ট্রিকি। এটা তো ওই যে আপনি ইউনিভার্সাল, হ্যাঁ, এটা ওই যে পার্ট অফ কালচার, ইন পার্ট অফ কালচার, এইটা মানে বুঝে আনসার করা। যাদের 8 লেভেলের কি আছে, রিডিং স্কিল আছে, 8 লেভেলের যারা স্বয়ং সম্পূর্ণ রিডিং স্কিল আছে, তারাই শুধু এটা আনসার করতে পারবে। আর যাদের 8 লেভেলের স্বয়ং সম্পূর্ণ রিডিং স্কিল নাই, অটোনোমাস রিডিং স্কিল নাই, তাহলে তাদের জন্য যে এরকম ব্যাখ্যা নিয়ে তারপর এটা আনসারটা বুঝতে হবে। বাট এখন কি এক্সপ্লেনেশনটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, স্কলার্স মে ডিসকাস থিওরিজ উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার। এটার অর্থটা কি? অর্থটা হলো স্কলার্স মে ডিসকাস থিওরিজ উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার। অর্থাৎ স্কলার যারা, তারা থিওরি নিয়ে আলোচনা করতে পারে, ডিসকাস করতে পারে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, ফুলি আন্ডারস্ট্যান্ডিং। এখানে কিন্তু একটু রাডার আছে, রাডার আছে। কোনটা রাডার? একটু Fully. রাডার আছে। ফুললি। চমৎকার, চমৎকার, এক্সেলেন্ট। তারা পুরোপুরি একজন আরেকজনকে বুঝতে পারছে না, কিন্তু তারপরও তারা কি করতে পারে? থিওরি নিয়ে আলোচনা করতে পারে। চলে যাই আমরা, রিডিং এ চলে যাই, প্যাসেজে চলে যাই। কোথায় আছে এটা? এই যে এখানে বলছে until scholars are able to discuss their implicit theories and thus their assumptions, এই যে implicit theories এবং তাদের যে assumption, they are likely to miss the point of what others are saying when discussing their explicit theories and their data. এই দেখেন এখানে বলছে until scholars are able to discuss their implicit theories and thus their assumptions, যতক্ষণ না স্কলাররা এবল হবে their implicit theories and thus their assumptions, এই যে ইমপ্লিসিট থিওরির ভিতরে যত রকমের ধারণা আছে, অ্যাজাম্পশন, যে জিনিসগুলো তারা ধারণা করে রাখছে, they are
likely to miss the point of what others are saying. অর্থাৎ অন্যজন কি বলছে সেটা নিয়ে তাদের কি হতে পারে, আইডিয়া ক্লিয়ার নাও হতে পারে। দেখেন তো এখানে কি বলছে, কোয়েশ্চেনটা কি ছিল? স্কলার মে ডিসকাস থিওরিজ উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার। দেখেন তো এখান থেকে আনসারটা কি কি মিন করছে এবার। ইয়েস হবে স্যার। Yes হবে স্যার। চমৎকার, আনসারটা হবে ইয়েস। কারণটা হলো যে তাদের ভিতরে কি থাকতে পারে, তারা এই কাজটা করতে পারে, ডিসকাস করতে পারে এবং ফুলি আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার। আর এখানে কি বলছে, ওই যে দে ক্যান মিস দ্য পয়েন্ট বলছে না, এই যে দে আর লাইকলি টু মিস দ্য পয়েন্ট অফ হোয়াট আদার্স আর সেইং। অন্যরা কি বলছে তারা এটা কি করতে পারে, মিস করতে পারে। আচ্ছা, এখন কথা হলো কোয়েশ্চেনটা কখন বোঝা সহজ হয়, কোয়েশ্চেনটা বোঝাটা কখন সহজ হয়, আনসারটা মানে আপনারা যে যখন যেটা বলছেন যে এটা ইয়েস হবে, এটা নো হবে বা নট গিভেন হবে, সেটা কখন বলতে পারছেন? যখন স্যার আপনি এক্সপ্লেনেশন দিচ্ছেন তখন। কিসের এক্সপ্লেনেশন দিচ্ছি আমি, মানে আমি কি ভেঙে ভেঙে দিচ্ছেন? আরেকটা পয়েন্ট আছে, কোয়েশ্চেনের বা প্যাসেজের এক্সপ্লেনেশন দিচ্ছি না, স্যার আরো একটা বাংলা point। বলে দিচ্ছেন। এক্স্যাক্টলি, আপনাকে সেন্টেন্সটা বুঝিয়ে দিচ্ছি। আপনাদের মেইন ব্যারিয়ারটা কোথায় আসলে? আপনাদের মেইন ব্যারিয়ারটা তো কোয়েশ্চেন ইয়েস হবে বা নো হবে বা নট গিভেন হবে, কখন হবে সেটা তো আপনি অলরেডি জানেন এবং কিওয়ার্ড বুঝতে পারেন যে হ্যাঁ এটার উপরে ডিপেন্ড করবে, এটা সেটা সবকিছু বুঝেন এটা। কিন্তু ব্যারিয়ারটা কোথায়? ব্যারিয়ারটা হলো, যেমন এই যে ব্যারিয়ারের কথা বলি আমি, যে এই যে এখানে যে আনটিল স্কলার্স আর এই যে এখানে যে ইংলিশটা আছে, এই ইংলিশটা সাবলীল ভাবে আপনি বাংলাতে বুঝতে পারেন না, অর্থটা বুঝতে পারেন না, এইটাই হলো মেইন ব্যারিয়ার। আপনি যদি এইটা যদি সাবলীল ভাবে অর্থটা বুঝতে পারতেন তাহলে আপনার জন্য ইনফ্যাক্ট ওই যে 4-5টা যে টেকনিক স্ট্র্যাটেজি ক্লাস ছিল যেগুলো যেগুলো দেওয়া আছে, ইনাফ 7+ এর জন্য, 8 এর জন্য, ইভেন রিডিং এ ইনাফ। কিন্তু এই যে প্রবলেমটা কি হয় সেটা হলো এই যে আপনাদের এই সেন্টেন্স গুলো বুঝতে পারেন না। ওকে, আর এটাই তো এই যে এই জন্যই সলভ ক্লাস লাগছে, এই যে সেন্টেন্স কিভাবে বুঝতে হয় এটা সেটা, হ্যাঁ সলভ ক্লাস লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানে এটা 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 রাখছি।